ফুটবল উন্মাদনার বাংলাদেশে আবারও স্বপ্নের ফিফা বিশ্বকাপ ট্রফি। ঢাকার মাটিতে পা এখন 18 ক্যারেট সোনার ওই শিরোপা। 2002 সালে প্রথম আগমন থেকে শুরু করে আজকের 2026 ট্রফি ট্যুর, সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এটি এক আবেগের মহাকাব্য। সোনালী এই ট্রফিকে নিয়ে বাঙালি 2 দশকের আবেগের গল্প থাকছে এবারের প্রতিবেদনে। সোনালী রোদে ঝিলিক দিয়ে ওঠা নিরেট 5 কেজি সোনা আর দামি পাথরের কারুকার্য ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু। 2026 ফিফা বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে ট্রফিটি এভাবেই আলো ছড়াবে বাংলাদেশে। ভারতে 12 বছর পর ফিফা বিশ্বকাপ ট্রফি আসলেও বাংলাদেশে এসেছে মাত্র 3.5 বছর আগে। গেল 24 বছরে 4 বার। সবকিছু শুরু হয়েছিল 2002 সালে। জাপান কোরিয়া বিশ্বকাপের আগে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ চাক্ষুষ দেখার সুযোগ পায় ওই সোনালী শিরোপা। সোনারগাঁও হোটেলে সেই প্রদর্শনী দেশের মানুষের মনে বুনে দিয়েছিল বিশ্ব মঞ্চে ট্রফি দেখার স্বপ্ন। তবে তখন সোশ্যাল মিডিয়া না থাকায় মানুষের মাঝে এত ছবি তোলার হিড়িক ছিল না। এরপর 2013 সালে ব্রাজিল বিশ্বকাপের আগে যখন দ্বিতীয়বার ট্রফি আসে, তখন উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। হোটেলের বলরুমে কাচের বাক্সে বন্দি সোনালী ট্রফিটির সাথে একটি ফ্রেমবন্দি ছবি হতে পারাই ছিল সে সময়কার সেরা প্রাপ্তি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বড় পর্দার মাধ্যমে ট্রফিটি লাইভেও দেখানো হয়েছিল। 2022 সালে তৃতীয়বার ট্রফির আগমন আয়োজন ছিল সবচেয়ে বড়। ঢাকার আর্মি স্টেডিয়াম পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। ফরাসি কিংবদন্তি ক্রিস্টিয়ান কারেম্বুর হাত ধরে আসা সেই ট্রফি দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। ট্রফিটি বঙ্গভবন ও গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া সাধারণ দর্শকদের জন্য বনানীর আর্মি স্টেডিয়ামে একটি বিশাল কনসার্ট ও ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানও ছিল। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জয়ী তারকা ও রাষ্ট্রপ্রধান ছাড়া এই ট্রফি কারো ছোঁয়ার অনুমতি নেই। তবে বাংলার ফুটবল ভক্তদের চোখের ভালোবাসা যেন সেই সব নিয়মের ঊর্ধ্বে। এবার সাধারণ দর্শকরা ট্রফিটি দেখতে না পারায় সেই আনন্দে কিছুটা হলেও ভাটা পড়েছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।